আজ তোমাদের যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করতে চলেছি সেটি মূলত বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং গ্র্যাজুয়েশন লেভেলের হিস্ট্রি অনার্স এবং যে WBCS বিভিন্ন ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষত 11, 12 এবং ক্লাস 10-এর জন্যেও এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ। যে টপিকটি হলো যে ভারতের প্রথম সাধারণ নির্বাচন এবং সেই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী আসনে অধিষ্ঠিত ব্যক্তি এবং তার কার্যকালের মেয়াদ এবং ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী থেকে আজ পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী ভারতবর্ষের নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদে অধীনস্থ হয়েছেন তাদের নাম এবং তাদের কার্যকালের সাল তারিখ সমূহ। তা প্রধানমন্ত্রীর যে কার্যকালের মেয়াদ এবং প্রধানমন্ত্রীর যে তার আসনে অধিষ্ঠিত হওয়ার পূর্বে ভারতের প্রথম নির্বাচন তথা ভারতের প্রথম সাধারণ নির্বাচন সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা আমাদের প্রথমেই জেনে নেওয়া উচিত। কি যে 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট ভারতের যে ক্ষমতা হস্তান্তর তথা স্বাধীনতা লাভের যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের সংবিধান সভা পরিচালিত জওহরলাল নেহেরুকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয়, অর্থাৎ তিনিই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে অধীনস্থ হন। তা পরবর্তীকালে 1951 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর থেকে 1952 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কেন্দ্র এবং রাজ্য উভয় সভায় প্রার্থীদের তালিকা তথা প্রার্থীরা সাধারণ গণতান্ত্রিক ভাবধারায় চেতনা সম্পন্ন মানুষের দ্বারা তারা নির্বাচিত হন। ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কেন্দ্রে এবং রাজ্যে যে সকল পার্টি অংশগ্রহণ করে তথা 4টি বৃহৎ যে রাজনৈতিক দল তথা সর্বভারতীয় দল এবং 63টি আঞ্চলিক দল প্রতিদ্বন্দ্বিতা করেন। কেন্দ্র তথা লোকসভাতে আসন সংখ্যা ছিল 489টি এবং রাজ্য বিধানসভা আসন সংখ্যা ছিল 3283টি। এই আসনে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমপক্ষে 12,31,00,000 মানুষ ভারতের প্রথম সাধারণ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং 12,500 প্রার্থীকে তারা সেই তাদের নির্বাচনে অধিকার প্রয়োগ করে তাদের নির্বাচিত করেন এবং কমপক্ষে 17,31,00,000 মানুষ তাদের প্রথম নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। এমনকি তাদের যে সকল ব্যক্তি নিরক্ষর ছিলেন তাদের জন্য প্রতীক চিহ্নের ব্যবস্থা করা হয়। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন ডক্টর সুকুমার সেন। তার একনিষ্ঠ প্রচেষ্টায় ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়
যে কথা তোমাদের বলতে চলেছি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী থেকে বর্তমানকালে প্রধানমন্ত্রী পদে যে অধীনস্থ আছেন তাদের সমস্ত নামের তালিকা এবং তাদের কার্যকালের মেয়াদ সম্পর্কে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভালো করে এটা দেখে নাও, এমনকি এগুলো খাতায় নোট ডাউন করে নিতে ভুলো না যেন। এবার তোমাদের দেখে নাও যে ভারতের প্রধানমন্ত্রী পদে যে সমস্ত ব্যক্তিবর্গ সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন তাদের নামের তালিকা সমূহ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তথা ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রিত্ব লাভ করেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তার কার্যকালের মেয়াদ হল 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দ থেকে 27 মে 1964। এই সময়টুকুতে তিনি তার প্রধানমন্ত্রিত্ব বজায় রেখেছিলেন। ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন গুলজারিলাল নন্দ 27 মে 1964 থেকে 9 জুন 1964 পর্যন্ত। অল্প সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রিত্ব লাভ করেন। ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন লাল বাহাদুর শাস্ত্রী 9 জুন 1964 থেকে 11 জানুয়ারি 1966 সাল পর্যন্ত। তার পরবর্তীকালে আংশিক সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন গুলজারিলাল নন্দ 11 জানুয়ারি 1966 সাল থেকে 24 জানুয়ারি 1966। তার পরবর্তীকালে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 24 জানুয়ারি 1966 সাল থেকে 24 মার্চ 1977 সাল পর্যন্ত। ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, তিনি তার কার্যকাল শুরু করেন 24 মার্চ 1977 সাল থেকে 28 জুলাই 1979 সাল পর্যন্ত। তিনি ছিলেন ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন চৌধুরী চরণ সিং, যার কার্যকালের মেয়াদ ছিল 28 জুলাই 1979 সাল থেকে 14 জানুয়ারি 1980 সাল পর্যন্ত। আংশিক সময়ের জন্য আবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন শ্রীমতী ইন্দিরা গান্ধী 15 জানুয়ারি 1980 সাল থেকে 31 অক্টোবর 1984 সাল পর্যন্ত। ভারতবর্ষের সপ্তম প্রধানমন্ত্রী তথা যুবক প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন রাজীব গান্ধী। তার কার্যকালের মেয়াদ ছিল 31 অক্টোবর 1984 থেকে 2 ডিসেম্বর 1989 সাল পর্যন্ত। আত্মঘাতী একজন জঙ্গির যে প্রচেষ্টায় তিনি নিহত হন, তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই। অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিশ্বনাথ প্রতাপ সিং, যার কার্যকালের মেয়াদ 2 ডিসেম্বর 1989 সাল থেকে 10 নভেম্বর 1990 সাল পর্যন্ত। নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন চন্দ্রশেখর, যার কার্যকালের মেয়াদ 10 নভেম্বর 1990 সাল থেকে 21 জুন 1991 সাল পর্যন্ত। দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন
পি.ভি. নরসিমা রাও, যার কার্যকালের মেয়াদ 21শে জুন 1991 সাল থেকে 16ই মে 1996 সাল পর্যন্ত। ভারতবর্ষের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ভারতীয় জনতা পার্টির কর্ণধার তথা স্বনামধন্য নেতা অটল বিহারী বাজপেয়ী, যার কার্যকালের মেয়াদ 16ই মে 1996 সাল থেকে 1 জুন 1996। খুব অল্প সময়ের জন্য প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। তার পরবর্তীকালে ভারতের দ্বাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এইচ.ডি. দেবেগৌড়া, যার কার্যকালের মেয়াদ 1 জুন 1996 সাল থেকে 21শে এপ্রিল 1997 সাল পর্যন্ত। ভারতবর্ষের ত্রয়োদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইন্দর কুমার গুজরাল, যার কার্যকালের মেয়াদ 21শে এপ্রিল 1997 সাল থেকে 19শে মার্চ 1998 সাল পর্যন্ত। ভারতবর্ষের চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন ভারতীয় জনতা পার্টির স্বনামধন্য নেতা অটল বিহারী বাজপেয়ী। তার কার্যকালের মেয়াদ এখন 19শে মার্চ 1998 সাল থেকে 22শে মে 2004 পর্যন্ত। দীর্ঘ সময়ের জন্য তিনি প্রধানমন্ত্রী পদে অধীনস্থ ছিলেন। ভারতবর্ষের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ভারতের জাতীয় কংগ্রেসের বিখ্যাত নেতা ডক্টর মনমোহন সিং, যার কার্যকালের মেয়াদ 22শে মে 2004 সাল থেকে 26শে মে 2014 সাল পর্যন্ত। দীর্ঘ সময়ের জন্য তিনিও প্রধানমন্ত্রী পদে অধীনস্থ ছিলেন। ভারতবর্ষের ষষ্ঠদশ প্রধানমন্ত্রী হিসেবে আমরা আবারই ভারতীয় জনতা পার্টির বিখ্যাত নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি শপথ গ্রহণ করেন। তিনি আজও পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত তিনি প্রধানমন্ত্রিত্ব চালিয়ে যাচ্ছেন এবং পরবর্তী সাধারণ নির্বাচনে আমরা লক্ষ্য করব প্রধানমন্ত্রী পদে তিনিই আসীন হন কিনা, এবং যদি আসীন হন তো তার প্রধানমন্ত্রী তিনি চালিয়ে যাবেন। এই হলো ভারতের প্রধানমন্ত্রী নামের তালিকা বা প্রথম প্রধানমন্ত্রী থেকে শেষ প্রধানমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী পর্যন্ত তাদের নাম এবং কার্যকালের মেয়াদ।